নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবরচর এলাকায় বিজেপি নেতার তাঁতের কারখানায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে পেট্রোল ঢেলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। ক্ষতিগ্রস্ত পবিত্র বিশ্বাস ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা। তার অভিযোগ, রাজনৈতিক কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। আগেও তার ও পরিবারের ওপর একাধিকবার হামলার অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবার ভোরে আগুন লাগার চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদের গোডাউন জ্বলতে দেখেন তারা। কারখানার ভিতরে রাখা দুটি মোটর সাইকেলও আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলে পেট্রোলের গন্ধ পাওয়া গিয়েছিল বলেও দাবি। এদিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের প্ল্যান মাফিক ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মুখ পবিত্রর ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও 4 দিন আগে হয়েছে। হওয়ার মূল কারণ এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে, তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী, তার বউ এখানকার কমিশনার ছিল, তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন। এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন, থানা পুলিশ মাধ্যমে কাটমানি দিয়ে করেন। আর এখানকার যারা প্রতিবাদ করে তার বিরুদ্ধে গঙ্গা ভাঙনের জন্য তাদের হুমকি দেওয়া হয়। 4 দিন আগেও এর বাড়িতে হামলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে দেওয়া হবে। পাল্টা আক্রমণ করে এদের যে একই কায়দা, যেমন মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করে ইডির বিরুদ্ধে কেস করে, এদের একই ধারা সর্বত্র। তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের ওপর, আবার তারাই গিয়ে আগে থানার পুলিশকে ম্যানেজ করে উল্টো কেস করে। এখানেও একই ঘটনা ঘটেছে, তাই সেই ঘটনায় জয়লাভ করতে পারেনি বলে সম্পূর্ণ প্ল্যান মাফিক পেট্রোল ঢেলে এখানে রাতের অন্ধকারে এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। দুটো মোটর বাইকের ট্যাঙ্কার বাস্ট হলে আশপাশের ঘর বাড়িগুলো জ্বলে যেত এবং বাড়িতেই পাশে থাকার ঘর, এখানে বেশ কয়েক লক্ষ টাকার তাঁতের সাজ সরঞ্জাম তার ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ রুটি রোজগারে হাত পড়েছে। এর পেছনে হাত রয়েছে এখানকার ক্রিমিনাল মানসিকতা বৃন্দাবন প্রামাণিক, তিনি সভাপতি হওয়ার পর থেকে অত্যাচার বাড়ছে। আমরাও এর শেষ দেখে ছাড়ব, কারণ মানব শূন্য হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তাই এখানে অশান্তি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পুলিশের দ্বারা ঠিক তদন্ত হবে বলে মনে হয় না, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তারা তৃণমূলের কথার বাইরে চলতে পারে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই এবং বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে অশান্তি ছড়াতে চাইছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। 2 নম্বর পঞ্চায়েতে গোবরচর একটা ঘটনা ঘটে, সেখানে আগুন ধরিয়ে লাগিয়ে দেওয়ার মতো। তিনি হচ্ছে বিজেপির বিরোধী দলের নেতা। সম্পূর্ণটা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনার দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং আপনার ইন্ধন রয়েছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে শান্তিপুর শান্তির জায়গা। আমরা যার হাত ধরে শান্তিপুরের রাজনীতিতে আমরা এসেছি, প্রয়াত শান্তিপুরের দীর্ঘদিনের শান্তির প্রতীক অজয় দে, আব্দুল সালাম কারিগর, এদের নেতৃত্বে আমরা রাজনীতি করি। শান্তিপুরের মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে চিরকাল ছিল, আজও আছে। যে ঘটনা আপনার কাছে শুনছি এবং আমি এলাকায় খোঁজ নিয়েছি, ওটা হচ্ছে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলে গোবরচরের ঘটনা এবং ওখানে 2 জন বিজেপির সদস্য আছে, একজন হচ্ছে পবিত্র বিশ্বাস আর হচ্ছে গৌরাঙ্গ সম্ভবত। তো তার বাড়িতে একটা ঘটনা গতকাল রাতে ঘটেছে। তো আপনার মুখেই শুনছি যে ঘটনা, প্রথম কথা আমার শহরের মধ্যে পড়ে না, আর জগন্নাথবাবু মাননীয় সাংসদ তিনি অভিযোগ করেছেন যে বৃন্দাবন প্রামাণিক তার লোকজন এইসব ঘটনার মধ্যে জড়িত বা আরও সব বিভিন্ন অভিযোগ করেছে। আপনাকে বলি যে গোবরচর অতি স্পর্শকাতর জায়গা একটা টাইমে ছিল। আগে একটা সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারে ওখানকার আমাদের যারা কংগ্রেস পরিবারের মানুষজন অত্যাচারিত হয়েছে। ওখানে প্রায় 100-র ওপরে মানুষ ছেলেরা কেস খেয়েছিল সে আমলে। আমি জনপ্রতিনিধি হওয়ার পরে
ওখানকার এলাকায় সর্বদলীয় মিটিং করে সবাইকে নিয়ে এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করে এবং স্কুলের ছাত্র ছাত্রীরা যারা শান্ত পরিবেশে স্কুলে পরিবেশ ফিরে পায়, শিক্ষার পরিবেশ ফিরে পায়, এর চেষ্টা গবচ্চরের আপামর মানুষ জানে। এবং সর্বদল প্রশাসনকে নিয়ে আমি বহুবার ওই এলাকায় মিটিং করেছি। এখন শান্তি বিরাজ করছে গবচ্চরে। জগন্নাথবাবুকে বলবো যে গবচ্চরের অতীত ইতিহাসটা জেনে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কথা বলার জন্যে। গবচ্চরায় একটা টাইমে গেছে বোমের আওয়াজ না নিয়ে আমরা কেউ ঘুমোতে পারতাম না বামফ্রন্টের আমলে। তো সেই জায়গা থেকে এখন মানুষ অত্যন্ত শান্তভাবে বসবাস করছে। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে গবচ্চরের এই শান্ত পরিবেশটা অশান্ত করার চেষ্টা করবেন না। আর তৃণমূল কংগ্রেসের নামে যে দোষ দেয়া হচ্ছে এ দোষ একেবারে সম্পূর্ণ মিথ্যা। কারণ তৃণমূল কংগ্রেস এই রকম ধরনের ঘটনার সঙ্গে কোনোদিন জড়িত নয়। আর প্রথম কথা, ওই অঞ্চলের দায়িত্ব তো আমি নয়, আমার দায়িত্ব নয়, আমি শান্তিপুর শহরটাকে দিই। তো তার যে অভিযোগ, এটা মনে হয় সঠিকভাবে খোঁজ খবর নিয়ে বলা উচিত, একজন দায়িত্বশীল সাংসদ বলা উচিত। আর একটা